হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের নিট এক্সাম আশা করি সবারই খুব ভালো হয়েছে। কোশ্চেন খুব যে হার্ড ছিল সেরকম না, খুব সহজ কোশ্চেন ছিল। বায়োলজি বলো, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যাভারেজ কোশ্চেন ছিল এবং তার জন্য একটা কাট অফও কিন্তু হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট ভিডিওতে আমরা একটা কাট অফ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কত স্কোর হয়ে গেলে ওয়েস্ট বেঙ্গল একটা ভালো কলেজ তুমি পেতে পারো, বা মিনিমাম কত মার্কস হলে পরে নিট এক্সামে তুমি বা নিট এক্সামে স্কোরে কত মিনিমাম মার্ক হলে পরে তুমি একটা যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিতে পারো, বা বিডিএস এর ক্ষেত্রে এবং এমবিবিএস এর ক্ষেত্রে মিনিমাম স্কোর কত হবে সেটার ডিটেলস আমরা নেক্সট ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে আমি তোমরা নিশ্চয় দেখেছো থাম্বনেলটা, সেটা হচ্ছে যে জিনোটাইপ কতকগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ডিটারমাইন করব। মেন্ডেল এই চ্যাপ্টারটায় অর্থাৎ ইনহেরিটেন্স চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখেছো যে নিট এক্সামে 4খানা কোয়েশ্চেন তোমাদের এসছিল। তো সেই 4খানা কোয়েশ্চেন যে খুব ডিফিকাল্ট এসছিল সেটা একদম নয়। তোমরা জানো যে একটা এসছিল কোডমিনেন্স থেকে অর্থাৎ ব্লাড গ্রুপ থেকে এসছিল, একটা এসেছিল তোমার অ্যালিল, তারপর টেস্ট ক্রস, ব্যাক ক্রস এবং বলেছিল সামথিং যে ক্রস করার জন্য লিস্ট ওয়ান এবং লিস্ট টু ম্যাচিং করার জন্য। আর একটা কোশ্চেন এসেছিল তোমাদের অসম্পূর্ণ প্রকটতা থেকে, বাট একটু ডিফারেন্ট টাইপের, কিন্তু খুব সহজ কোশ্চেনটা। আর একখানা কোশ্চেন ছিল তোমাদের যে ল অফ ডোমিনেন্স রয়েছে মনোহাইব্রিড ক্রস থেকে আমরা এটা পাই মেন্ডেলের, সেইখান থেকে একটা কোশ্চেন এসেছিল যে নিচের কোন স্টেটমেন্টটি রং মেন্ডেলের ল অফ ডোমিনেন্স থেকে। কোশ্চেনগুলো খুব ইজি ছিল এবং পারার মতোই ছিল। আশা করি তোমরা হয়তো সবাই পেরেছো, কোশ্চেন অ্যাটেম্প করতে পেরেছো। যদি আমি নেক্সট বলি যে এক্সামে কী ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা থেকে যায়, তো নেক্সট এক্সামে যে কোশ্চেনগুলো হতে পারে সেটা হতে পারে তোমার যে এরকম হতে পারে, ধরো যে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল আর এবং আরও দিদি ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এর সঙ্গে যদি আমি ক্রস করাই ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল ওয়ার, স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, তাহলে এইখান থেকে আমি কতগুলো জিনোটাইপ বা কতগুলো ফিনোটাইপ পাবো সেটা আমরা দেখব। বা আগের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম যে এই একটা থেকে কতগুলো গ্যামেট তুমি পেতে পারো, তার একটা ফর্মুলাও কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে গ্যামেট বার করার সূত্র হচ্ছে যে নাম্বার অফ হেটেরোজাইগাস যদি তুমি বার করতে পারো, অর্থাৎ নাম্বার অফ হেটেরোজাইগাস যতগুলো হবে তার যদি পাওয়ার দাও দুয়ের, তাহলে সেটা তুমি নাম্বার অফ গ্যামেট বার করতে পারো। ধরো যদি আমি লিখি এভাবে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, তাহলে এখানে নাম্বার অফ যে হেটেরোগ্যামেট কটি আছে, কটি আলাদা আলাদা আছে। দেখো দেখতে পাচ্ছ দুটো সিম্পল, দুটো হোমোজাইগাস একই ধরনের আছে, ক্যাপিটাল আর, বা অ্যারেঞ্জমেন্টে যদি আমি এইভাবে লিখতাম স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, তাহলে সেই ক্ষেত্রে তুমি কতগুলো গ্যামেট পেতে পারো এখান থেকে এবং এখান থেকে। যদি দেখো তো এখানে নাম্বার অফ হেটেরোজাইগাস কটি আছে, একটি আছে, এখানেও একটি আছে, তাহলে আমি যদি সম্পূর্ণভাবে পাওয়ারের মাথায় এক লিখি তাহলে নাম্বার অফ গ্যামেট আমি দুটো পাবো। কিন্তু যদি তোমাকে বলে যে এই যে দুটি তুমি গ্যামেট বলছো সেই গ্যামেটগুলো তুমি আমাকে সাজিয়ে বলো, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে লিখবে? সেই ক্ষেত্রেও বলেছিলাম যদি এভাবে আমার লিখে দেখতে হয় তাহলে হোমোজাইগাসের ক্ষেত্রে সিঙ্গেল অ্যারো এবং হেটেরোজাইগাসের ক্ষেত্রে ডাবল অ্যারো ইউজ করে কিন্তু আমরা করব। কিভাবে? যদি হোমোজাইগাসের ক্ষেত্রে সিঙ্গেল অ্যারো ইউজ করি তাহলে ফার্স্ট যে আমি দেখতে পাচ্ছি অ্যারেঞ্জমেন্টটা সেটা আছে হোমোজাইগাস, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা সিঙ্গেল অ্যারো ইউজ করব, তার সঙ্গে লিখব একটা গ্যামেট ফেটেছে ক্যাপিটাল আর। ওকে, এরপর দেখতে পাচ্ছ নেক্সট অ্যারেঞ্জমেন্ট রয়েছে হেটারোজাইগাস,
যেটা আছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে সেই ক্ষেত্রে আমি দুটো অ্যারো ইউজ করব, দুটো অ্যারো ইউজ করব। তাহলে দুটো অ্যারো ইউজ করলে ক্যাপিটাল ওয়াই একটা, একটা স্মল ওয়াই। তাহলে নাম্বার অফ গ্যামেট তুমি দুটো পাচ্ছ, সেটা কি কি হতে পারে না, হতে পারে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই অথবা ক্যাপিটাল আর স্মল ওয়াই, এরকম হতে পারে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই। ঠিক, কিন্তু আজকের কিন্তু আমাদের ডিসকাশনটা এটা না, এটা ডিটেলস আমি কিন্তু নেক্সট ভিডিওতে করে রেখেছি। ঠিক আছে, আজকে আমরা বলবো যে এরকম যদি একটা অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেয় তাহলে তুমি এখান থেকে নাম্বার অফ জিনোটাইপ বা নাম্বার অফ ফিনোটাইপ কিভাবে বার করতে পারো। ঠিক আছে, তাহলে চলো অনেকগুলো কোশ্চেন কিন্তু আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট আমি স্টার্ট করি এখানে, যে ফার্স্ট কোশ্চেন আমি লিখছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে এরকম অ্যারেঞ্জমেন্ট দিলাম, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এর সঙ্গে যদি আমি ক্রস করাই স্মল টি, স্মল টি, স্মল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই। তাহলে নাম্বার এখানে যদি আমাকে জিজ্ঞাসা করি, যদি কোশ্চেন আমি তোমাদের করি যে এখানে বার করো নাম্বার অফ ফিনোটাইপ, ফাইন্ড ফিনোটাইপ, ফিনোটাইপ। আগের ক্লাসে আমি ডিটেলসে বলেছিলাম যে ফিনোটাইপ জিনিসটা কি, বা তোমরা জানো আশা করি, এটা আর নিচু ক্লাসেও তোমরা পড়ে এসেছো। জিনোটাইপ, এটা আমরা কি করে বার করব, এরকম প্রসেস, তাই তো? আচ্ছা, ফার্স্ট যদি কোশ্চেনটার দিকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ এরকম অ্যারেঞ্জমেন্ট, যেখানে এখানে আছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি। জাস্ট এই দুটোকে তুমি চিন্তা ভাবনা করো। তাহলে এই ক্ষেত্রে কটি ট্রেড রয়েছে? দুখানা। দুখানায় কেমন? পিওর, পিওর লম্বা, এটা প্রচ্ছন্ন বেঁটে, এটা এটা পিওর বলতে পারো বেঁটে। ঠিক আছে, আর এটা হচ্ছে লম্বা। এখান থেকে কটি ক্যারেক্টার হচ্ছে তাহলে? এটা একখানা ক্যারেক্টার। কটি ট্রেড? দুখানা ক্যারেক্টার। তোমার কি মনে আছে মনোহাইব্রিড ক্রসটা? মনোহাইব্রিড ক্রস, মনোহাইব্রিড ক্রস, এটা কি তোমার মনে আছে? দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে মনোহাইব্রিড ক্রস। এটা কি বুঝতে পারছো? মনোহাইব্রিড ক্রস, মনোহাইব্রিড ক্রসটা ছিল যদি আমরা কেবলমাত্র একটা ক্যারেক্টারকে নিয়ে কথা বলি, একটা ক্যারেক্টারের কথা বলি। আর আমি বলেছিলাম যে একটি ক্যারেক্টারের সাধারণত দুটি ট্রেট বর্তমান, একটি ক্যারেক্টারের দুটো ট্রেট বর্তমান। তাহলে মনোহাইব্রিডের ক্ষেত্রে যদি একটা ট্রেটের কথা আলোচনা করি, যদি আমি হাইটের কথা আলোচনা করি, আমি যদি বলি হাইট, হাইট বা উচ্চতা, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি কয়খানা ট্রেড পেতে পারো? দুখানা, হতে পারে বেটে বা লম্বা। তাহলে এই ক্ষেত্রে আমি করেছিলাম যে এভাবে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি। F1 এসেছিল কি? ক্যাপিটাল টি, স্মল টি। আর F2তে কি এসেছিল? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি, স্মল টি। এতগুলো এসেছিল, তাই না? এতগুলো এসেছিল। তাহলে টোটাল জিনোটাইপ কটি ছিল না? তুমি জানো যে জিনোটাইপের অনুপাত ছিল 1:2:1, আর ফিনোটাইপের অনুপাত ছিল 3:1। ছিল কি ছিল না? ছিল এগুলো। এবার যদি তুমি কাউন্ট করো এখানে, তাহলে কটি জিনোটাইপ পাচ্ছ? একখানা, দুখানা, তিনখানা। তাহলে নাম্বার অফ জিনোটাইপ কয়খানা? তিনখানা। এখানে কয়খানা পাচ্ছ জিনোটাইপ বলো? দুইখানা, তাই তো? আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য করো যে আগের ক্লাসে আমি কিছু ডাইরেক্ট সূত্র বলেছিলাম, যে নাম্বার অফ
হেটারোজাইগাস যদি তোমার জানা থাকে তাহলে তুমি জিনোটাইপ, ফিনোটাইপ, বক্স সবগুলো বার করতে পারো এরকম ক্রস না করে। চলো এবার আমরা কোশ্চেনের দিকে দেখি। কোশ্চেনে দেখতে পাচ্ছ ক্যাপিটাল টি, স্মল টি। তাহলে আমি যদি একে ক্রস করাই তাহলে কতগুলো আমি ফিনোটাইপ পাবো বলো, কতগুলো ফিনোটাইপ পাবো? 2খানা। তাহলে আমার যদি ফিনোটাইপ বার করতে হয়, যদি আমি ফিনোটাইপ বার করতে বলে আমাকে, তাহলে ফিনোটাইপ বার করতে বলে আমি তো শর্টকাটে কত লিখবো এখানে 2, ফিনোটাইপ 2। আচ্ছা নেক্সট দেখো তো সেম জিনিস রয়েছে, সেম জিনিস, হ্যাঁ একটাতে পিওর লং, একটা পিওর গোল আর একটা পিওর রয়েছে রিঙ্কেল, কুঞ্চিত। তাহলে এটাও তো একই ধরনের মনোহাইব্রিড ক্রস, তাই তো? এখানেও একটা ক্যারেক্টারের কথা বলছি। তাহলে আমরা যখন এরকমভাবে দেখব, যখন এরকম কোনো কোশ্চেন থাকবে তখন আমাদের ফার্স্ট দুটো করে অ্যারেঞ্জমেন্ট দেখব, দুটো করে। তাহলে আমরা কার সঙ্গে তুলনা করতে পারবো? মনোহাইব্রিডের সঙ্গে। এবার দেখো তারপরেরটাও দেখো সেম, তাহলে এটাও আমি কত দ্বিগুণ করবো? আমি 2। তারপরেরটা বলো কত? সে তারপরেরটাও সেম 2। তাহলে ফিনোটাইপের সংখ্যা কটি আসছে টোটাল করো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। অর্থাৎ তুমি যদি এই দুটোর মধ্যে ক্রস করাও তাহলে তুমি 8খানা ফিনোটাইপ পেতে পারো, 8খানা ফিনোটাইপ পেতে পারো। আচ্ছা চলো আমরা জিনোটাইপটা বার করি। জিনোটাইপ যদি আমি বার করি, জিনোটাইপ যদি বার করতে বলে তাহলে জিনোটাইপটা কিভাবে বার করব? না এটার সঙ্গে এটা ক্রস করলে পরে হয় 3, তারপরটা 3 কেন লিখছেন? 3 এই কারণে লিখছি কারণ এখানে কটি আছে দেখছো 3খানা। বুঝতে পারলাম না, সূত্র ইউজ করো 3 টু দি পাওয়ার n। n হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস, তাহলে 3 টু দি পাওয়ার কটি হেটারোজাইগাস আছে? 1খানা। 3 টু দি পাওয়ার 1 তাহলে কয়খানা আসছে? 3খানা, 3টে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই 3 গণিত 3 গণিত 3 ইকুয়াল টু 27। বুঝতে পারলাম? চলো বাড়ির জন্য কাজ থাকছে এটা, 2 নম্বর কোয়েশ্চেন লিখছি আমি। বাড়ির জন্য এটা লিখে নিয়ে আসবা, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, ক্রস স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল বি, স্মল সি, স্মল সি, স্মল ডি, স্মল ডি। কী করবা? সেম জিনিস, জিনোটাইপ এবং ফিনোটাইপ বার করবা। এটা আমি বললাম মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে কিভাবে আমি বার করতে পারবো। এটা থাকছে বাড়ির কাজ। এবার আমি যদি অ্যারেঞ্জমেন্টটা এবার ঘুরিয়ে দিই, কেমন? বাড়ির কাজ। এবার যদি কোশ্চেনে লেখা থাকে এভাবে, ধরো একটা কোশ্চেন ফ্রেম হলো, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবা, এরকম ক্যাপিটাল টি, স্মল টি, আচ্ছা ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্রস বলতে পারো। এগুলো সব F2 বার করেছে। হ্যাঁ, তুমি ভাবো না যে এগুলো কিসে বার করা হয়েছে। আমরা দেখো দেখতে পাচ্ছ এটা কিসে বার, এটা হচ্ছে F1 এর, এটা হচ্ছে F2 ক্ষেত্রে। তোমার যদি এখানে F1 এর ক্ষেত্রে বার করতে বলতো তাহলে তুমি কি পারতা? সবে 1 পেতা, এটা তো 1, এটাতেও 1। ঠিক আছে, এবার দেখো আর একটা স্মল টি, স্মল টি, স্মলার, স্মলার, স্মল ওয়াই, স্মল ওয়াই। এইখানে আসবে মজা, কারণ এই কোয়েশ্চেনগুলো কিন্তু দেখো অপরটার সঙ্গে কিন্তু কোথাও মিল খাচ্ছে না, তাই না? এটার সঙ্গে এটা মিল খেয়ে যাচ্ছে ঠিকই, বাট এটার সঙ্গে তো মিল খাচ্ছে না, অর্থাৎ এর যে ফিনোটাইপ এবং জিনোটাইপ সেটা ডিফারেন্ট আসবে। তো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে যে আসলে
টেস্ট ক্রস কি, টেস্ট ক্রস যদি তোমার জানা থাকে তাহলে তুমি এই অ্যারেঞ্জমেন্টগুলো এভাবে চুটকি বাজিয়ে কিন্তু করতে পারো। কেন? কারণ তোমরা জানো যে টেস্ট ক্রস কাকে বলে। ডেফিনেশন অফ টেস্ট ক্রস তুমি জানো যে কোনো বা কারোর বা কোনো জীবের ক্ষেত্রে বা কোনো উদ্ভিদের ক্ষেত্রে বলতে পারো, কোনো অর্গানিজমের ক্ষেত্রে যদি আমাদের জিনোটাইপ বার করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব না ওর প্রচ্ছন্নর সঙ্গে গুণ করব। কি? প্রচ্ছন্নর সঙ্গে গুণ করব এবং প্রচ্ছন্নর সঙ্গে গুণ করে যে অনুপাতটা পাবো সেটাই হচ্ছে তার টেস্ট ক্রস। বোঝা গেল না? বুঝতে পারছি আমি। ধরো আমি একটা গাছ বলছি, একটা গাছ যে লম্বা, এখন আমি তোমাকে বলছি যে তুমি এই গাছের জিনোটাইপ বার করে দেখাও আমাকে। আমি বললাম গাছটা লম্বা, এই গাছটা তুমি আমাকে জিনোটাইপ বার করে দেখাও। তাহলে তোমার মাথায় হুট করে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার টল বলতে তো আমরা এটাও জানি আবার এটাও জানি, তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? আমি এখানে শঙ্কর লম্বা, বিশুদ্ধ লম্বা এরকম কোনো কিন্তু কথা বলছি না। আমি এখানে বলছি যে এখানে আমি বলছি জাস্ট কোশ্চেন লেখা আছে টল। এখন এই টল কি জিনোটাইপ হতে পারে? ক্যাপিটাল টি, স্মল টি, এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একজন হতে পারে। তাহলে কি করে আমি এর বার করব? তাহলে এটা বার করার সহজ উপায় হচ্ছে এই গাছের সঙ্গে একটা প্রচ্ছন্ন গাছের কিন্তু তোমাকে সংকরায়ন করাতে হইবে, সংকরায়ন করতে হবে। প্রচ্ছন্ন সংকরণ নিশ্চয় জানো যে টল যদি প্রকট হয় তাহলে বেঁটে হচ্ছে তোমার, বা তুমি বলতে পারো ডর্ফ হচ্ছে তোমার রিসেসিভ। তাহলে যদি এটা ক্রস করাও তাহলে কি কি অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবা এবং সেখানে একটা অনুপাত পাবা, সেটা হচ্ছে 1:1, অর্থাৎ 2 খানা তুমি টেস্ট ক্রসে ফিনোটাইপ পাও। সেটা আমরা দেখব। ঠিক আছে, এতদূর হয়েছে, টুকে নাও ভালো করে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সটে আমরা বলছি যে অ্যাবাউট টেস্ট ক্রস সম্পর্কে। এবার দেখো যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে যদি আমি টেস্ট ক্রস বার করতে হয়, ঠিক আছে, বা কারো জিনোটাইপ বার করতে হয়, আমি আগের উদাহরণটা তোমাদের টেনেছিলাম যে ধরো একটা গাছ, ঠিক আছে, একটা গাছ রয়েছে, যে গাছটা আমি বলছি লম্বা, এটা আমি বলছি লম্বা। তবে লম্বার ক্ষেত্রে আমি কিভাবে এটা আমি শিওর নিশ্চিন্ত বলতে পারি যে এটা ক্যাপিটাল টি, তাই না? এটা ক্যাপিটাল টি স্মল টিও তো হতে পারে না? ক্যাপিটাল টি স্মল টিও তো হতে পারে। আমি তো এখানে তোমাকে বলিনি যে গাছটা হচ্ছে বিশুদ্ধ লম্বা বা শঙ্কর লম্বা, আমি জাস্ট তোমাকে বলেছি গাছটি হচ্ছে লম্বা। তাহলে সেই ক্ষেত্রে তুমি দুটো জিনিস ইমাজিন করতে পারো, একটা হচ্ছে হয় ওর জিনোটাইপ ক্যাপিটাল টি হতে পারে বা হতে পারে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই ক্ষেত্রে তুমি কিভাবে এর জিনোটাইপ বার করতে পারবে? তাহলে আমি বললাম যে এই ট্রিটার যে জিনোটাইপ বার করতে হয় তাহলে আর একটা আমাকে ট্রি নিতে হবে যার জিন কেমন হবে? ছোট হবে, অর্থাৎ এটা কেমন হবে? শর্ট হবে, শর্ট হওয়া দরকার। এটা কেমন হওয়া দরকার? শর্ট হওয়া দরকার। অর্থাৎ এই ক্ষেত্রে আমি জিনোটাইপ কি পাবো? স্মল টি। এবার এই দুটোকে যদি আমি ক্রস করাই, তাহলে আমি কি পাবো? ফার্স্ট তোমাকে বেছে নিবা বিশুদ্ধর সঙ্গে স্মল টি এর ক্রস করাবা। চলো, যদি ফার্স্ট আমি পিওর টল ভেবে যদি আমি কাজ করি, গাছটা হচ্ছে পিওর টল, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে বলো? ক্যাপিটাল টি ক্রস স্মল টি। বোঝা গেল? এবার তুমি বলো এখান থেকে কি পেতে পারো? এফনে তুমি পেতে পারো ক্যাপিটাল টি স্মল টি, তাই না?
ক্যাপিটাল টি স্মল টি। বোঝা গেল না? ভাবো, ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ তুমি এই দুটো গাছের ফুলের সঙ্গে পরাগমিলন করালে, করার পর তুমি প্রথম জেনারেশনে যদি সবগুলো গাছ অর্থাৎ এখান থেকে কিছু বীজ পাবো না বলো? এখান থেকে আমি কিছু সিড পাবো এবং সেই সিডগুলোকে তুমি যদি হারভেস্ট করো, চাষ করো, তাহলে সেই চাষের ফলে যে গাছগুলো আমি পাবো, সেই গাছগুলো যদি সম্পূর্ণভাবে সবাই যতগুলো বীজ আছে ততগুলো বীজের মধ্যে যদি আমি এরকম অ্যারেঞ্জমেন্ট দেখতে পাই, অর্থাৎ বলতে পারো এটা হাইব্রিড যদি চোখে পড়ে বা হাইব্রিড টল যদি চোখে পড়ে, তাহলে সেটা তুমি বলতে পারো যে নিশ্চয় যে গাছটা সেটা হচ্ছে পিওর লম্বা অর্থাৎ পিওর টল। এবার চলো আর একটা কেস ডিসকাস করা যাক। এবার আমি ভাবি যে এটা নট পিওর টল, এটা হাইব্রিড। তাহলে হাইব্রিডের ক্ষেত্রে আমি কিভাবে করব? সেম একই জিনিস। হাইব্রিডের ক্ষেত্রে আমি বেছে নিব কি? ক্যাপিটাল টি স্মল টি। কার সঙ্গে ক্রস করাবো? স্মল টি। ওকে, এবার দেখো এই ক্যাপিটাল স্মল টি থেকে কতগুলো গ্যামেট পেতে পারো? এখনই বললাম যে যদি হেটেরোজাইগাস হয় তাহলে কি হবে? দুটো অ্যারো হবে। তো চলো দুটো অ্যারো দাও, একটাতে লিখো ক্যাপিটাল টি আর একটাতে লিখো স্মল টি। আর যদি হোমোজাইগাস হয় তাহলে একটা তীর দাও, এখান থেকে পেয়ে যাচ্ছ স্মল টি। এবার এই দুটোর মধ্যে ক্রস করাও, একটা পেয়ে যাচ্ছ ক্যাপিটাল টি স্মল টি, আর একটা পেয়ে যাচ্ছ স্মল টি। অর্থাৎ এখানে যদি তুমি দেখো যে কিছু দেখাচ্ছে হাইব্রিড, আবার কিছু দেখাচ্ছে পিওর রিসেসিভ। তাই না? কি আসছে না, হাইব্রিড হচ্ছে কত? ক্যাপিটাল টি স্মল টি, আর রিসেসিভ হচ্ছে স্মল টি। এটা কত? 1:1। অর্থাৎ এদের যদি তুমি জিজ্ঞাসা করো যে এর জিনোটাইপের অ্যারেঞ্জমেন্ট কি হবে, না ক্যাপিটাল টি স্মল টি অনুপাত স্মল টি। অর্থাৎ বলতে পারো 1:1। আর যদি ফিনোটাইপ যদি বার করো তাহলে ফিনোটাইপের ক্ষেত্রে আসবে কত? 1:1। অর্থাৎ একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে বেঁটে। অর্থাৎ যদি তুমি F1 এর ক্ষেত্রে অর্থাৎ F1 জেনারেশনে যদি তুমি সেই গাছের সঙ্গে ক্রস করার পর প্রচ্ছন্ন গাছে যদি ক্রস করাও, তাহলে যদি তুমি তার F1 জেনারেশনে দুই ধরনের অপত্য খুঁজে পাও, একটা পাও ক্যাপিটাল টি স্মল টি, একটা পাও স্মল টি। অর্থাৎ সেই বীজগুলো বপন করার পর যদি বাগানে তোমার কিছু গাছ লম্বা এবং কিছু গাছ বেঁটে হয়, তাহলে তুমি ভেবে নিবা যে গাছটার সঙ্গে আমি ক্রস করাচ্ছি প্রচ্ছন্নর, সেই গাছটা হচ্ছে একটা হাইব্রিড গাছ। অর্থাৎ হাইব্রিড লম্বা অর্থাৎ সংকরণ লম্বা, ওটা একটা বিশুদ্ধ লম্বা নয়। এইভাবে তুমি বলতে পারো। এত কিছু ডিসকাশন তোমাদের এইচএস লেভেলের জন্য ঠিক আছে, বাট তোমরা যেহেতু নিট যারা দিচ্ছ বা দেবে, তাদের ক্ষেত্রে তোমাদের এই জিনিসটুকু মনে রাখলেই হবে যে এটা দেখো। আর একটা কথা, এটা আমি কটি ট্রেট নিয়েছি? দুখানা। কটি ক্যারেক্টার? একখানা। অর্থাৎ একে বলতে পারো মনোহাইব্রিড টেস্ট ক্রস। কি বলতে পারো? মনোহাইব্রিড টেস্ট ক্রস। ওকে, মনোহাইব্রিড টেস্ট ক্রস এটা বলতে পারো। ঠিক আছে, তাহলে এটা ছিল টেস্ট ক্রস সম্পর্ক। তাহলে নাম্বার অফ টেস্ট ক্রস কত আসছে মনোহাইব্রিডের ক্ষেত্রে? 2খানা। জিনোটাইপও 2, ফিনোটাইপও 2। এই কোশ্চেনটা অর্থাৎ আগে যে কোশ্চেন দিয়েছিলাম হোমওয়ার্কের পর একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের আনসার কিন্তু তুমি এখান থেকে বার করতে পারো। কিভাবে দেখো, যদি তোমাকে দিয়ে দেয় এভাবে, আমি লিখছি যে ক্যাপিটাল ওয়াই
স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্রস যদি করো এটা, তাহলে বলো এটা আর এটা কি প্রচ্ছন্ন আর এটা কি সংকরায়ন, তাহলে এখান থেকে ক্রস করে ফিনোটাইপ কত বাবা 2, জিনোটাইপ কত বাবা 2, তাই তো। আবার এটার সঙ্গে এটা ক্রস করলে 2, এটাও কত 2, তাহলে কত 4 আর এটাও 4। এই কনসেপ্টটা ইউজ করে আগে যেটা লিখেছিলাম সেটা তুমি কিন্তু বার করতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখান থেকে, নেক্সট ভিডিওতে আমরা যেটা বললাম যে কাট অফ সম্পর্কে নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি, জবরদস্ত একটা ভিডিও, যেখানে তোমরা জেনে নিতে পারো যে তোমাদের স্কোর যতটা হয়েছে সেই স্কোরে তুমি একটা মেডিকেল কলেজ পেতে পারো কি পেতে পারো না, এবং আগের বৎসর বা এই পরের বৎসর 2025 নিট এক্সামিনেশানে আর কতটা এফোর্ট দিলে পরে তুমি কিন্তু একটা মেডিকেল কলেজকে অ্যাডমিশন নিতে পারো সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।